দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় 1 মিনিটেরও কম সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ভূমিকম্প দুটি আঘাত আনে। এতে 1 লাখেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল 7.2 এবং এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, রাজধানী কারাকাস থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। এর মাত্র 39 সেকেন্ড পরই আরও শক্তিশালী 7.5 মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। তবে এখনো পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানা যায়নি। তবে USGS এর মতে দ্বিতীয় প্রধান ভূমিকম্পটির ফলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এতে 10,000-এরও বেশি মানুষের মৃত্যুর সংখ্যা 44% এবং 1 লাখেরও বেশি মানুষের মৃত্যুর সংখ্যা 30% বলে জানা গেছে। বিবিসি জানায়, রাজধানী কারাকাসে প্রবল কম্পন অনুভূত হয়। এতে বিভিন্ন স্থাপনা ধসে পড়েছে, ব্যাহত হয়েছে জ্বালানি সরবরাহ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষ সাহায্যের জন্য আহ্বান জানাচ্ছেন। পরিস্থিতি মোকাবিলায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বাসিন্দাদের ক্ষতিগ্রস্ত ভবন ও বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। কর্তৃপক্ষ পরবর্তী আফটার শকের আশঙ্কায় জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।